আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি সিয়াম। তো এমডি সিয়াম হচ্ছে আমার এক নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিল। তো উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ফাইবারের মধ্যে নিয়ে আসছে। তো এই পুরো বিষয়টা আমরা শুনবো ওনার কাছ থেকে যে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ফাইবারে কেন নিয়ে আসলেন এবং কিভাবে নিয়ে আসলেন। এবং আমি আপনারা এটা জানেন যে আমি যারা আমার পেইড স্টুডেন্ট আছে তাদেরকে আমাদের কাজ শেখানো হয়। বাস কাজ শেখার পর কিভাবে ক্লায়েন্ট জয়েন করা যায় মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস থেকে, সেই টেকনিক গুলো কিন্তু তোমার সেই স্টুডেন্টদের শেখানো হয়। তো এমডিসিএম আমরা এই অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে নেব যে উনি আসলে কোন ক্লায়েন্ট হান্টিং এর টেকনিকটা ব্যবহার করে উনি ক্লায়েন্টটা পেয়েছেন। আচ্ছা, তো এমডিসিএম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা কাজে যাওয়ার আগে আপনি এটা আমাদের বলেন যে এই যে আপনি আমাদের মানে আপনি আমার কাছে কোর্স করলেন, একটা কোর্স করছেন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং। তো এই ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্সটা আপনি কাজ শেখার পর ক্লায়েন্ট হান্টিং শিখলেন একদম লাইভ। মানে আমরা জুমে এসে কিন্তু ক্লায়েন্ট হান্টিং গুলো করছিলাম বা ক্লায়েন্ট শিখছিলাম। তো সেই ক্লায়েন্ট হান্টিং এবং কাজ শেখাটা আসলে আপনার চোখে কেমন মনে হয়েছিল? এটা তো অনেক ভালো ছিল যে আমি আমি এত কষ্ট করছি যে আসলে বলার মতো না। আমি এখানে আসলে প্রথম থেকেই যে এত পরিমাণ বায়ারের নক পাইছিলাম যে বলার মতো না। প্রতিটা এসএমএস এর রিপ্লাই আমি পাইছিলাম। হতে পারে কেউ বলছে নো ইন্টারেস্ট, কেউ বলছে ইয়েস। ইয়েস বলার পর ওনাকে আমি অনেকদিন কম পরে পাইছি। আর কেউ কেউ আমাকে বলছে যে হ্যাঁ। আবার এমনও আছে যে আমাকে আইডি পাসওয়ার্ড পাঠাই দিয়েও এখনো কাজ স্থগিত আছে, মানে উনি অনলাইনে নাই। আবার একজনের সাথে কথা হয়েছিল যে $100 একটা কাজ, উনি বলছিল ঠিক আছে, বাট উনি এখনো অনলাইনে আসে না, মানে এরকম আর কি। তো আচ্ছা এই কাজটা আমি অনেকদিন ধরে মানে ইয়া করতেছিলাম। এই মানে এই কাজটা ইদানিং 3 থেকে 4 দিন এসএমএস মানে আমি কাজটা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি যেটা বললেন যে যে আমরা যে ক্লায়েন্ট হান্টিং গুলো দেখছিলাম সেই ক্লায়েন্ট হান্টিং এর পদ্ধতিগুলো আপনি ফলো করে আপনি ক্লায়েন্টের মেসেজ বা রেসপন্সটা আপনি পাচ্ছেন। তো যেহেতু জি জি। আপনি রেসপন্সটা পাচ্ছেন, তো আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি ক্লায়েন্ট পেয়ে মানে ক্লায়েন্ট পেয়ে যাবেন। আর যাই হোক, আপনি একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন, যেটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে আউট মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনি ফাইবারের মধ্যে নিয়ে এসে অর্ডারটা নিয়ে ফেলেন। আচ্ছা, এখন আপনি বলেন যে ওই স্ট্র্যাটেজিটা বা ওই ক্লায়েন্টে আপনি আসলে কোন পদ্ধতিতে আপনি পেয়েছেন? ওই যে ইয়া আছে না অ্যাড, ইয়াতে যে ফেসবুকে যে ইয়ে আছে অ্যাড লাইব্রেরি, ওইখান থেকে আমি বারটাকে আসলে দেখি যে উনি অ্যাডস রান করছে শুধুমাত্র একটা, মানে যেদিন আমি দেখছি ওই দিনে। আচ্ছা তারপর দেখলাম যে উনি যে অ্যাডস রান করছে সেখানে লাইক করছে মানে 7টা থেকে 8টা, আমি একটা 9টা, মানে এরকম আর কি লাইক। তা আমি ওনাকে বললাম যে দেখো তোমার এই অ্যাডটা সাজানো হয় নাই। আচ্ছা প্রথমে একটা মেসেজ টেমপ্লেট দিছি, ওইটা দেওয়ার পর পর উনি বলছে ইয়েস আই এম এগ্রি। তারপর আমি ওনাকে বললাম যে দেখো তুমি যে একটা সাজাইছো সেটা ভালো মতো হয়নি, এটার জন্য টার্গেটেড লোকেশন সিলেক্ট করা দরকার, ভালো ইমেজ দেওয়া দরকার, সবকিছু বুঝাই বলার পর উনি বলছে ঠিক আছে তাহলে তুমি করো, তুমি যদি পারো। তেমন আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তুমি এই রিকোয়ারমেন্ট গুলো দাও। উনি রিকোয়ারমেন্ট দিতে পারে না, এই কারণে আসলে একবার একটা ধাক্কা খাইছি। তারপর পরবর্তীতে আমি ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি কিছু দিতে না পারো তুমি সরাসরি তোমার ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস আমাকে দাও। আচ্ছা উনি আমাকে লগ ইন ডিটেলসটা দিয়ে দিল। তখন আমি লগ ইন করে দেখলাম যে কি সমস্যা। তখন দেখলাম যে ওনার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। আচ্ছা তো আর আমি নতুন ভাবে যে আবার একটা খুলবো, খুলতে গেলে আবার ওইটা পুনরায় ব্যাক আসতেছে। এই জন্য আপনাকে আমি বললাম যে একটু সমস্যা। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি ক্লায়েন্টের ফেসবুক অ্যাড লাইব্রেরির মাধ্যমে পেয়েছিলেন। আমি একটা ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক দেখাইছিলাম যে ফেসবুক অ্যাড লাইব্রেরি দিয়ে কিভাবে ক্লায়েন্ট অ্যাড করা যায়। তো সেই পদ্ধতি থেকে তাকে আপনি ওর অগোছালো একটা ক্যাম্পেইন ও রান করছিল, সেই অগোছালো ক্যাম্পেইনটাকে আপনি অডিট করে তার ভুলগুলো আপনি যখন ক্লায়েন্টকে ধরাই দিলেন, ক্লায়েন্ট তখন আপনার উপর একটা কনফিডেন্স পেল যে তাহলে আপনি যেহেতু কাজটা পারেন বা ফেসবুক অ্যাড যেহেতু আপনি পারেন, তাহলে আপনি আমাকে একটু সাহায্য করেন। সেই সাহায্যটার জন্যই হচ্ছে আপনাকে ক্লায়েন্ট আপনাকে মানে ফাইবারের মধ্যে অর্ডার করে। তো এই ক্লায়েন্টের অর্ডারটা আপনি ফাইবারের মধ্যে নিয়ে আসার কারণটা কি ছিল? আমি তো পেপাল সাপোর্ট দিই বা পেপালের মধ্যে ডলার নিয়ে আসা হয়, আমার অনেকেই আমি হেল্প করে থাকি হ্যাঁ, ডিসকাউন্ট আমি পেয়েছি। না আমি উনি আমাকে প্রথমে বললো যে তুমি তোমার পেওনার অ্যাকাউন্ট দাও, আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাইলাম। উনি আসলে প্রথমে পেওনারটাই আমাকে বললো নিজে থেকেই। তো আমি বললাম যে অযথা লেট না করে পেওনারটা দিয়ে দিই, উনাকে রিকোয়েস্ট পাঠাইলাম যে পেওনারে তুমি আমাকে $100 রিকোয়েস্ট পাঠাইলাম। তো উনি আমাকে বলতেছে আমি একটু পর দেবো। তারপরে আমি ভাবলাম যে আবার কষ্ট করে আমি আউটসাইডে বায়ার খুঁজবো, ওনাকে যদি আমি ফাইবারে অর্ডার নেই, ফাইবার তো তখন আমাকে আবার র্যাঙ্ক করাই দিচ্ছে। এভাবে 4-5টা অর্ডার নেই। এই কারণে আমি ওনাকে ওই অর্ডার রিকোয়েস্টটা ক্যান্সেল করলাম, মানে পেমেন্ট রিকোয়েস্টটা ক্যান্সেল করে ওনাকে বললাম তুমি ফাইবার অ্যাকাউন্ট তোমার আছে? উনি বলছে আমার একটা ছিল। তার মানে ওইটা তুমি দেখো তো তোমার ঠিক আছে কিনা। তখন উনি বলছে ওকে ওয়েট করো একটু। তারপর উনি আমাকে বললো আমার ঠিক আছে। তখন আমি বললাম যে এটা আমার গিগ, তুমি আমাকে প্রথমে একটা মেসেজ দাও, তারপর আমি তোমার কাস্টমার অফার পাঠাবো, তুমি আমাকে অ্যাকসেপ্ট করবা। তারপর ওনাকে আমি বললাম যে
আমি তোমার কাস্টমার পাঠাচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করো, পরে আমি অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, তো ঠিক আছে, আপনি এখন স্ক্রিন শেয়ার দেন, আমরা বিষয়টা দেখি। আর সেই সাথে তারা এই ভিডিওটা দেখলেন যে বিষয়টার টেকনিকটা হচ্ছে এরকমই, যে বর্তমান সময় আপনারা জানেন যে ফেক অর্ডার, $5, $10, $15 অর্ডার নিলেও ফাইবার ওয়ার্নিং দেয়। তো ফেক অর্ডার থেকে আপনারা দূরে থাকেন এবং হচ্ছে আপনারা ট্রাই করেন আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে নিয়ে এসে ফাইবারের মধ্যে অর্ডার নেওয়া। তাহলে আপনার অ্যাটলিস্ট একটা গিগের মধ্যে যখন আমরা 7টা থেকে 10টা রিভিউ করবে এবং 10টা 12টা অর্ডার করবে, তখন ওই গিগটা কিন্তু ফাইবার র্যাঙ্ক করবে। আর র্যাঙ্ক যখন করবে তখন আপনি ফাইবার থেকে ম্যানুয়ালি অর্ডার পাবেন, তখন আপনাকে আউট মার্কেট প্লেসে যেতে হবে না। তো এই বিষয়টাই হচ্ছে এমডিসিএম এই টেকনিকটাই উনি কাজে লাগাতে চেষ্টা করতেছে। আশা করি উনি এই টেকনিকে সফল হবে। হ্যাঁ, আপনি স্ক্রিনে শেয়ার দেন আপনার সমস্যা কোথায় হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে দেয়, সেই সমস্যাটা আমাদের শেয়ার করেন। ওনার পেজটা দেখাবো ভাইয়া? না, টেস্ট দেখার দরকার নেই। ওনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার নেই, বললেন যে রেস্ট্রিক্টেড হয়ে আছে, জি জি জি। ফেসবুক পেজ আছে। জি। আচ্ছা, তাহলে আপনি তার বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা এবং হচ্ছে ক্রিয়েট করতে আপনি সমস্যা হচ্ছেন, সেই বিষয়টা আমাদের দেখান। উনি আমাকে ডাইরেক্ট বলে দিছে যে আমার ওই আগের অ্যাকাউন্ট ফ্রি দিতে হবে না, তুমি সরাসরি একটা নতুন তৈরি করিও। আচ্ছা, তার জানেন বিজনেস ভাইয়া, ম্যানেজার, আগের যে বিজনেস ম্যানেজার ছিল, সেটা কি আপনার জি জি, রেস্ট্রিক্টেড, সেটা কি আইডেন্টি ভেরিফাই করছিল? উনি ভেরিফাই করছে, অনেকবার চেষ্টা করছে, উনি বলছে যে ওটা বাদ দাও, তুমি নতুন খুলো, উনি বলতেছে। আচ্ছা, ঠিক আছে, তো এখন আপনি শেয়ার দেন আপনার নতুন খুলতে যে কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাকে দেন। জি ভাই, দাঁড়ান আমি একটু এগুলো বের করি। জি জি, এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। আচ্ছা, জনসন, মিসেস জনসন নাকি? কি নাম, আমি এখন নামও পড়ি নেই। যাক, নাম করার দরকার নেই, কারণ ভিডিও যেহেতু রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এখন আপনি কি এই অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে যাচ্ছেন? আপনি কি জি এই জি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন? জি। তাহলে তো হবে না ভাইয়া। একবার একটা বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেটা যদি রিকভার না হওয়া অবধি আপনি এই অ্যাকাউন্টের বিজনেস ম্যানেজার খুলতে পারবেন না। আপনাকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে কাজ করতে হবে, অথবা তার মানে আমি ওল্ড আমি ফেসবুক ভাইয়া, অ্যাকাউন্ট দিয়ে, অথবা ওল্ড ফেসবুক জি, অ্যাকাউন্টেই আপনাকে বিজনেস ম্যানেজার করতে হবে। আমি তাহলে অন্য একটা অ্যাকাউন্ট থেকে খুলে এনাকে অ্যাক্সেস দিব। অন্য একটা, আমার কাছে বিজনেস ম্যানেজার আছে, আমার কাছে ওল্ড বিজনেস ম্যানেজার আছে, আমি সেটাই আপনাকে দিচ্ছি। তো আর আপনি, আপনার কাছে কি পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আছে? পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট তো নেই আমার, একটা যেটা আমার নিজের সেটা তো আমি নিজে ইউজ করি, মানে ওটা তো আমি শেখার জন্য আমি করছিলাম। আচ্ছা, শেখার জন্য করছিলেন, সেটাতে বিজনেস ম্যানেজার আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এখন করণীয় হচ্ছে ক্লায়েন্টকে বলেন যে তুমি এই অ্যাকাউন্ট থেকে আমাদের এই, তোমার এই অ্যাকাউন্টে একটা বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড করা আছে, মানে তোমার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো সেই রেস্ট্রিক্টেড বিজনেস ম্যানেজার যদি ফিক্সড না হয়, তাহলে এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আর বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যাবে না, এটা করতে দিবে না ফেসবুক। তাহলে এখন করণীয় কি? যেহেতু ওটা ফিক্সডই হচ্ছে না, তাহলে এখন করণীয় কি? এখন ভাই আপনি করণীয় একটু হলো, চেক দিন তো ভাইয়া, হ্যাঁ, আপনি একটু চেক দিতেন এখানে, আমি ইয়ে করে দিচ্ছি আপনাকে। আহ নিজের তো অনেকগুলো রে ভাই, সবগুলোর সমস্যা তো মনে হয় না, উনি সবগুলো চেক দিছিলেন? সবগুলো চেক দিইনি, আমি একটা চেক দিয়েছিলাম, ওটা জানি ও, একটু তাহলে আপনি, এটা। আপনার যদি এগুলো ভালো থাকে এগুলো কি করেন? আপনি আপনি চেক দিয়েছিলেন সেইটা, তাই না? আমি মনে হয় চেক দিয়েছিলাম, মানে সবগুলোর নাম দুইটা একে না, আমি এইরকম কোনটা জানি এক দিয়েছিলাম, এই যে দাঁড়ান, আমি এই দুইটার একটা চেক জিনিস দিই। দিয়েছিলাম। তার অনেকগুলো বিজনেস ম্যানেজার অলরেডি, এখানে 4টে বিজনেস ম্যানেজার আছে। তাহলে আমাদের টেনশন নেই, কারণ সব বিজনেস ম্যানেজার তো ডিজেবল হয়নি। আচ্ছা, অ্যাক্সেস রেস্ট্রিক্টেড এটা করছে। আচ্ছা, দেখতে হবে যে তার ফেসবুক অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড কিনা। যদি ফেসবুক অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়ে যায়, মানে ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডস ম্যানেজার যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে আর বিজনেস ম্যানেজার গুলো চলবে না। আমরা একটু এটা দেখি। ওনার মনে হয় ফেসবুক এখন রেস্ট্রিক্ট আছে ভাইয়া, আমি আমি যদি দেখছিলাম ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে বিজনেস ম্যানেজার কাজ করবে না। আমি দুইটা দুইটা রেস্ট্রিক্টেড পেলাম, এবার আপনি করতে পারবেন না।
এটাও রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তার মানে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে ডিফল্ট যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাই রেস্ট্রিক্টেড হয়ে আছে। সেটাকে ফিক্স না করলে এই বিজনেস ম্যানেজার গুলো কাজ করা যাবে না, মানে এগুলো ঠিক হবে না। আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড যদি রিকভারি করতে পারেন তাহলে এগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তাহলে আমি ওনাকে বলি যে তুমি তোমার ড্রাইভিং লাইসেন্স অথবা গভর্নমেন্ট ইস্যু দাও আমাকে, আমি এটা ঠিক করি। আমার হয়েছিল, আমি ওনাকে কারণ আমি পিক দিছিলাম ওনাকে, যে আমার হয়েছিল। এই যে তার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। জি ভাই, আমি ওনাকে বলছিলাম যে তোমার 2 দিনের জন্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট আছে। উনি অনেকবার চেষ্টা করছে, উনি বলছে আমাকে অনেকবার চেষ্টা করছি, আমি হয় না, উনি বলছে আমাকে। ভাই তার তো রেস্ট্রিক্টেড হওয়ার কারণ হচ্ছে ভিন্নটা। ও হচ্ছে, ওর তো অ্যাকাউন্ট ঠিকই আছে। ওর মানে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা এখন এটা বলা যাচ্ছে না। মানে ওর রেস্ট্রিক্টেড হয়েছে এই কারণে হতে পারে, তার পে দ্য অ্যামাউন্ট ডিউ টু কন্টিনিউ রানিং অ্যাডস, তার বিজনেস ম্যানেজারের মধ্যে তার যে অ্যাডস রান করছিল সেখানে তার ডিউ আছে। এই ডিউ থাকলে যদি আপনি ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন করার পর যদি ডিউ থাকে, মানে কার্ডে টাকা নাই, তাহলে ফেসবুক মানে আপনার কস্ট নিতে পারবে না। তাহলে যার কারণে ফেসবুক তখন করে কি, ক্যাম্পেইন বন্ধ করে দেয়, সাথে বিজনেস ম্যানেজারটা তোমার হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড করে দেয়। তো এটাই হচ্ছে সেটা, এই যে এখানে বলতেছে পে নাও, তার মানে তার টাকা ডিউ আছে। এই ডিউটা যদি পরিশোধ করে তাহলে অটোমেটিক্যালি তার ক্যাম্পেইন মানে তোমার হচ্ছে অ্যাডস ম্যানেজার গুলো ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন তারপরে ক্লায়েন্টকে আপনি বলেন, জানান, দ্রুত জানান, এখনই জানান যে তোমার পূর্বে যে তুমি রান করছিলে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের মধ্যে তোমার ডিউ, পেমেন্ট ডিউ আছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে এটা ক্লায়েন্টকে দিয়ে দেন। তখন আপনি কি করবেন, ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ, তো তখন ক্লায়েন্ট তো বুঝতে পারবে যে হ্যাঁ কথা ঠিক। তখন আপনাকে কাজ হবে এই পে নাও বাটনে ক্লিক করা। পে নাও বাটনে ক্লিক করার পর এখানে কোন কার্ড দিয়ে সে পেমেন্টটা করবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর পেপাল, তোমার মানে যেটা দিয়ে সে করবে সেটা সিলেক্ট করে পেমেন্টটা ফেসবুকে দিতে হবে। দেওয়ার পর আপনার এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যদি পেমেন্টের কারণে হয় তাহলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর আমি যেটা আমার যেটা মনে হচ্ছে, যেটা পেমেন্টের কারণেই হচ্ছে, কারণ এখানে রিজেক্টেড এর যে ইস্যুটা আমরা যখন সি ডিটেলস এ ক্লিক করি তখন কিন্তু এই জায়গাতেই বরাবর নিয়ে আসে। এখানে বলছে পে নাও, এটার কারণেই সে রিজেক্টেড খাইছে বিজনেস ম্যানেজারটা। বিজনেস ম্যানেজার না, অ্যাডস অ্যাকাউন্ট, মানে ওর যে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা রিজেক্টেড খাইছে। তো আপনি যদি এটা পে করেন, আশা করি এটা পুরোগুলো সবগুলো ঠিক হয়ে যাবে। বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে, আমি ওনাকে ওনাকে বুঝাই বলতেছি, উনি আসলে বুঝে না ভাইয়া। অনেক কষ্টে বুঝাইতে হয় ওনাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এটা ঠিক আছে, তাহলে এটা আমি ইস্যু, ওনাকে এটাই বলতেছি। এটাই ইস্যু, কারণ এখানে রিজেক্টেড হওয়ার অন্য কোনো কারণ ফেসবুক জানায়নি। ফেসবুক বলতেছে পে নাও, মানে আপনার অ্যামাউন্ট ডিউ আছে, অ্যামাউন্টটা আপনি কমপ্লিট করবেন। তো ঠিক আছে ইয়া সাহেব, আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে জানাবেন। আচ্ছা ভাইয়া।